দেশের শান্তি শৃঙ্খলা যারা নষ্ট করতে চায় তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের কর্মসংস্থানের প্রয়োজনে দেশের শান্তি শৃঙ্খলা থাকা জরুরি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এছাড়া বিনিয়োগকারীদের জন্য সহায়ক পরিবেশও থাকতে হবে বলে মনে করেন সরকার প্রধান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাহারছড়া গ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শন শেষে একটি গৃহহীন পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকতা শেষে সমুদ্র সৈকতে স্থানীয় বিএনপির জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বিরোধী দলকে জ্বালানি ও বিদ্যুতের বিষয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যদি মিল কারখানা না চলে সঠিকভাবে, তাহলে কি কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না। সেই জন্য ভাই আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিগত সরকার এদেশের জ্বালানি বিদ্যুৎ খাতকে গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অপরিকল্পিত সেই ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার কাজ করছে। এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য যদি বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। এর আগে কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর সহ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন সরকার প্রধান। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন শেষে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন।